তো বন্ধুরা, আজকে আমি রিভিউ করব অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা নিয়ে। তো 2009-এ অবতার মুভি ছিল, সেটারই সিকুয়েল এটা, অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ 3 নম্বর পার্ট। এর আগে তোমার 2022-এ সেকেন্ড পার্ট আসছিল, তো এটা 3 নম্বর পার্ট। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। এই মুভিটা 2 দিন আগেই তোমার আমেরিকাতে রিলিজ করে দেওয়া হয়েছিল। তো আমি যে রিভিউটা দেবো এখন, সেটা আমেরিকা থেকে আইছে। আমি এখনও এই মুভিটা দেখি নাই। এই মুভিটা আমাদের ইন্ডিয়াতে আজকে রিলিজ করছে। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। আর এই মুভিটা আমি কালকে দেখতে যাব সিনেমা ঘরে। তোমরা যদি মুভিটা দেখতে চাও, বিশাল বড় একটা সিনেমা ঘর দেখে সেখানে যাও দেখতে, তাহলে মজাটা ডবল পাবে। যারা যারা মুভিটা কোনোদিন দেখে নাই, তারা যদি মুভিটা ডাইরেক্ট দেখতে চাও, তারাও মজাটা নিতে পারো। তো এই মুভির রিভিউর কথা যদি বলি, আমেরিকা যেগুলো ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়াতে যত ধরনের চ্যানেল আছে বা অডিয়েন্সরা যারা যারা দেখে বেড়াতেছে সিনেমাটা, তারা এই মুভিটা মিক্সড রিভিউ দিছে। বহুত মানুষের এই মুভিটা খুব স্লো লাগছে। কারো কারো এই মুভির কাহিনীটাই ভালো লাগে না গিয়া। তো বহুত মানুষ আবার ভালোও বলছে মুভিটা, যারা যারা নতুন নতুন দেখছে এরকম ভিজুয়াল, সে কারণে তারা মুভিটা ভালো কইছে। তো এই মুভিটা রান টাইমটা বিশাল বড়, 3 ঘন্টা 17 মিনিট। তো এই মুভির 3 ঘন্টা 17 মিনিট মাঝে মাঝে মুভিটা বোরিং হয়ে যায়, সে কারণে মানুষের পছন্দ হয় না মুভিটা। মুভিটার লাস্টের 40 মিনিট পরে খুবই ভালো, আমি যেটা শুনলাম। তো সেটা পরে একদম দেখার মতো বানাইছে সেট। আর এই মুভির কাহিনীর কথা যদি বলি, আবার এই সেকেন্ড পার্ট যে দেখছি আমরা 2022-এ, ওয়াটারের, জলের ভিতরে, তো সেই মুভির থেকেই মানে সেই মুভির কাহিনীটাই আর কি, আগে কি হইতেছে না হইতেছে এগুলাই তুলে ধরছে এই মুভিটার ভিতরে। তো সে কারণে মানুষের এই মুভিটা পছন্দ হয় না গিয়া। তারপর তাদের যে ফ্যামিলিটা আছে, ফ্যামিলিটা নিয়েই পুরা কাহিনীটা। তাদের ফ্যামিলিটা আবার বিপদে পড়ে, তারা আবার প্যান্ডোরাতে যায়, প্যান্ডোরাতে যায় তাদের যুদ্ধ টুদ্ধ হয় সেখানে। তো যারা যারা মানে প্যান্ডোরার দুনিয়াতে যাইতে চাও, তারা এই মুভিটা দেখতে যাও। কারণ প্যান্ডোরার দুনিয়াটা, পৃথিবীটা এমন একটা পৃথিবী, যদি তুমি সিনেমা করে দেখো তোমরা হারিয়ে যাবে তার ভিতরে। এত সুন্দর একটা ভিজুয়াল তৈরি করছে জেমস ক্যামেরন। আর জেমস ক্যামেরনের ভিএফএক্সের কথা যদি বলি বা ভিজুয়ালের কথা বলি, তার কাম টপ ক্লাস কাম ভাই। সে 2009-এ করে দেখেছে, যখন ভিএফএক্স আসলো না তখন যেভাবে সে কাজ করছে অবতার মুভি, অসাধারণ ভাই। আর এই মুভির ভিজুয়ালের কথা যদি বলি, মুভির ভিজুয়াল টপ ক্লাস হয়েছে, অসাধারণ হয়েছে। তো আর এই মুভিতে তোমার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, মুভিতে তোমার কাহিনীটা অত একটা পছন্দ হয় না মানুষের। ধীর গতিতে চলছে কাহিনীটা, সেই কারণে পাবলিক অত একটা ভালো বানায় গিয়া। তো এই মুভিটা যেহেতু আমরা দেখিনি, এখনো ভালোভাবে রিভিউ করে দিতে পারতেছি না। মুভিটা আমি দেখবো যখন, তখন ভালোভাবে রিভিউ করে দেবো মুভিটা। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, বড় একটা সিনেমা ঘরে যাও বা 3D সিনেমা ঘরে যায় দেখো মুভিটা, মজাটা ডবল পাবে। মুভিটা যেহেতু আজকে রিলিজ করছে সিনেমা ঘরে, তোমরা দেখো মুভিটা দেখে আমাকে বলবে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা বলে দিও কমেন্ট করে।